আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, বাট আমার সাথে একটা আজকে বিশাল বড় ট্র্যাজেডি হয়ে গেছে। কাহিনীটা হলো 3 দিন থেকে একদম ব্যাক টু ব্যাক বৃষ্টি দিচ্ছে, থামছে না। বললাম যেটা গতকালকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম, বৃষ্টির জন্য এখানে গতকালকে কেউ তেমনভাবে হোলি খেলতে পারেনি। বাট যারা যারা আমার মতন হোলি পাগল, তারা তো বৃষ্টি পড়লেও ঠান্ডা হলেও খেলবে। বাট গতকালকে খেলিনি, আমি ভেবেছি আজকে খেলবো। আর আজকে খেলতে গেছি, কেউ বাড়িতে কেউ খেলছে না। বাট এখানে আশেপাশে কেউ আজকে খেলছে না। তবে বর ফোন করে বললো ও ব্যাক টু ব্যাক খেলছে 2 দিন থেকে। আর আমার বলছে আরও যাও, জানতাম না যে এখানে একদমই খেলে না। যাই হোক, এবার উপায় নেই, কিছু করার তো নেই। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কি খাচ্ছ? হ্যাঁ, কি পোমোগ্রেনেট বলো? পোমোগ্রেনেট খাও। তোমাকে আম্মা ছেড়ে চলে যাচ্ছে, তোমাকে। আমাকে তো ছেড়ে চলে যাচ্ছে, তোমাকেও ছেড়ে চলে যাচ্ছে। হবে না, আমাকে নেবে না, তোমাকেও নেবে না। আম্মা চলে যাচ্ছে। না, তোমাকে নেবে না। দেখো তুমি তো ঘরের ড্রেস পরা আছো, তোমাকে নেবে না। না, মনে তো হয় না। কি লাগিয়েছিস? মাত্র সিঁদুর নিয়ে মা এনেছে জাস্ট। ওই দেখো এখান থেকে মাথার মধ্যে দিচ্ছে, আমরা দিয়েছি আমাদের দেখে দেখে। কি লাগবে? তোমাকে আম্মা ছেড়ে চলে যাচ্ছে। এই যে আম্মা রেডি কিন্তু আম্মা। তো মা রেডি হয়ে গেছে, আমার সঙ্গে টাটা যাবে। ঠিক আছে, মাকে রেডি করি। মা রেডি, মা যাচ্ছে মন্দিরে, আজকে কীর্তন আছে। মাকে বলো, মা মাকে আমি আর যাবো না। বলো মাকে, বলো তুমি হোলি দিমু তো। আম্মা গাড়ি আনতে যাচ্ছে, আম্মা গাড়ি এনে নিক, তারপর আমি আর তুমি যাবো। হ্যাঁ, রিক্সা এনে নিক, তারপর রিক্সা এনে নিক গুনু, আমি আর তুমি যাবো। চলো ড্রেস পরবো, চলো আসো। ড্রেস পরে নি, চলো এই না, আমি কাইতে চাই। দেখো বন্ধুরা, হোলি নিয়ে আসলাম। হোলিতে যদি হোলি না খেলি তো কি খেললাম? সবাই খেলছে, আমার ভালো লাগছে না। এদিকে আমার ননদ ফোন করে দেখাচ্ছে, আমার তো মানে কান্না বেড়ে যাচ্ছে। তাই প্যাকেট নিয়ে আসলাম। অলরেডি আমরা খেলা হয়ে গেছে, এবার তোমাদের সামনেও একবার খেলি, কারণ শর্টস বানিয়েছে আগেটাতে। এই যে জেঠিমুনিকে কাউকে পাচ্ছে না, বারবার জেঠিমুনিকে রং দিচ্ছে। আরে জেঠিমুনি হ্যাপি হোলি, হোলি হ্যাঁ সারা রাত। দাঁড়াও, রং দিতে পাই দাও, উনিতে পাই দাও। আরেকবার। আচ্ছা তুমি তো আমরা দিছো। ইচ্ছা থাকলে নিজেও খেলা যায়। যাই হোক, নিজেকেই করছি হ্যাপি হোলি। সবাই বলবে আমি পাগল। ওয়েদার দেখো, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না কি অবস্থা। তো লাঞ্চ করতে বসলাম, বাবা এখনো আসেনি, আমি লাঞ্চটা করিনি, কারণ বাবা আসলে বাবাকেও আবার ভাত দেবো, তাই মা তো নেই। তো লাঞ্চে কি আছে একবার দেখিয়ে দিই। গরম ভাত আছে, এঁচোড় বানিয়েছে, আছে কিন্তু কুটি কাকি রান্না করেছে এঁচোড়। এদিকে আছে ডাল, মুগ ডাল, নিরামিষ আজকে তাই। আর বিটরুট, আলু, গাজর দিয়ে একটা ভাজা করেছে। এদিকে আছে সাদনার চচ্চড়ি আর গরম ভাত। তো লাঞ্চটা করে নিই এবার। তো বিকাল মানে 5টা বাজেনি, বাজবে। ছাদে আসলাম, কাপড় উপরে যাব কাপড়গুলি আনতে। তাই এই গাছটাকে দেখে, এখানে একটা সিম গাছ আছে, সেটাই দেখলাম, ভাবলাম তোমাদেরকেও দেখানো হয়নি, কারণ এবার আগের দিকেও কাটা হয়ে গেছে, পিছন দিকটাও দেওয়া হয়ে গেছে ভালো করে। তোমাদের সাথে পিছন দিকে মানে বলতে পারছি না কথাটা, গ্রিল দেওয়া হয়ে গেছে, তো তোমাদের দেখানো হয়নি। তো ভাবলাম এই সুযোগ আছে দেখিয়ে দিই। আর মানে গুন্নু ঘুমিয়ে আছে, তো একটু হাঁটছি, প্লাস কাপড়গুলি আনি। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কালকে কিন্তু সানডে, কালকে বা 2 দিনের জন্য আমরা যাচ্ছি দুলিয়াজান দিদির বাড়িতে, কুটি কাকির দিদির বাড়িতে, মানে মাসির বাড়িতে, তারপর আমাদের পিস্তাতু দিদির মানে ননাসের বাড়িতে। তো ওখান থেকে 2 দিন থাকবো, 2 দিন খুব ঘুরবো, সোমবারে বিকাল হয়ে গেলে এসে পড়বো। তো এখন কাপড় জামা এনে একটু ব্যাগটা রেডি করব, কি নেব। 2 দিন হলেও কাপড় তো দরকার জানোই।
সেটাই। আর তার আগে তোমাদেরকে এইখানে ভিউটা দেখাই, কোয়েল ডাকছে, এত ভালো লাগছে, সিম গাছটাও দেখাই তোমাদেরকে, দাঁড়াও একবার। উপরে আসলাম, দেখছি কোয়েল ডাকছে, কি সুন্দর আওয়াজ, ভালো লাগছে, মানে সন্ধ্যা হবে হবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, এই দেখো আমাদের বাড়ির সিম গাছ, এখানে কিন্তু প্রচুর সিম ধরে এখনো লেগে আছে, দেখতেই পাচ্ছ, এই দেখো সিম লেগে আছে, এখান থেকে ওঠানো হয়, খাওয়াও হয়। আর এটা কিন্তু অনেক 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 ফায়দা। দাঁড়াও ফ্রন্ট ক্যাম করে তোমাদের বলছি এটার ফায়দা, বা এটা দিয়ে কি কি করা যায় সেটা বলছি তোমাদের। তো আচ্ছা, সিম যেমন আমরা খাই, সিম পাতাটাও কিন্তু খাওয়া যায়। আমি সিমই বলছি, জানি না সিম বলে না সিম বলে, বাট আমরা সিম বলি তো সিমই বলছি। তো সিম যেমন আমরা খাই, পাতাটাকেও কিন্তু খাওয়া যায়। এটা তোমরা যদি খেয়ে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খেয়েছি শুটকি মাছ দিয়ে, মানে সেদল শুটকি দিয়ে সিম পাতার ভর্তা খেতে খেতে কিন্তু দুর্দান্ত, পাটায় বেটে খুব ভালো। আর এটা কিন্তু খুব ভালো ওষুধ হিসাবেও ব্যবহার করা হয়। আর সেগুলো তোমাদের বলে দিচ্ছি, যারা যারা জানো না নিশ্চয়ই এটা হেল্পফুলও হতে পারে। সিম পাতা যদি চর্মরোগ হয় বা দাউদ হয়ে থাকে, শরীরে দাউদ হয় না, সেখানে সিম পাতার রস বেটে অনেকবার দিলে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায়, অনেকটা ভালো হয়। প্লাস বাচ্চাদের যেমন চোখ উঠে, মানে সবারই চোখ উঠে, সিম পাতার রস বেটে একটু চোখে দিলেও কিন্তু সেটা অনেক উপকরণ, মানে খুব ভালো হয়, কমে যায় কিন্তু। সিম যেমন আমরা খাই, সিম পাতাটা খুবই মানে অনেক কিছুতে ব্যবহার করা হয়। তো তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করবে যে হ্যাঁ জানি, বা যদি না জেনে থাকো ব্যবহার করে দেখবে, মানে কোনো বিপদে বা যেটা বললাম যেই রোগে নিশ্চয় হেল্প হবে। আর আমাকে নিশ্চয় কমেন্ট করবে যে হেল্প হয়েছে, কারণ এইসব জিনিস হতেই থাকে, মানে স্কিনের প্রবলেম বা ইচিং সব কিছুতে কিন্তু সিমের রস দিলে কিন্তু খুব 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 ভালো হয়। সবাই আমরা বসে দেখছি জি বাংলা কি মা সোনার সংসার, জি বাংলা সোনার সংসার অ্যাডভার্টাইজ দিয়েছে জাস্ট। আর এই যে মা চা খেতে বসেছে, বাবা আসলো জাস্ট, এই চা করলাম। মা বাবা তো লাল চাই খায়, আমার জন্য দুধ চা, আর বাবা এনেছে এখানে খুব টেস্ট নাকি এটা ব্রেড পকোড়া। কি হয়েছে? গুড ইভিনিং বলে দাও সবাইকে, সবাইকে গুড ইভিনিং বলো, এইদিকে তাকিয়ে বলো। কি? ও আসে আসে, হ্যাঁ হ্যাঁ দেই, দিমু দেই, খাও চা দিয়া খাও। কেন বাবারে দেই, আমার তো আসেই। তো রাত্র বাজে 11টা, আর এই যে মেয়ের কাণ্ড, মেয়ে পুতুল নিয়ে খেলছে রাত 11টার সময়। তোর ঘুম নেই রে? কি রে, ঘুমাবি না? হ্যাঁ চলো ঘুনু করবে, চলো। কে বেঁধে দিয়েছে? আম্মা বেঁধে দিয়েছে? তাই? তোমার একটা গাড়ি আছে না গুয়াহাটিতে? বড় একটা গাড়ি আছে না? কি নাই? গুয়াহাটিতে আছে না? বাবাইয়ের বাড়িতে আছে না একটা? যাবে না তুমি গুয়াহাটি? কার বলে দাও এটা? তোমার। আই ঘুমাবি না? কটা বাজে? ঘুমাবি না? ঘুমাবি না? ঘুমাবি না? সারা বাড়ি ঘুরছে এটা নিয়ে, ওই দেখো। 11টা বাজে, এখন সোনার সংসার শেষ হয়নি, চলছে। মা বসে বসে দেখছে, এমন তো জি বাংলা দেখে ভালোবাসে, ওটাই চলছে। আর নাতনি এদিকে খেলছে, ঘুম টুম নাই কারো, সবাই ব্যস্ত সিনেমা দেখতে। তো 11টা তো বেজেই গেছে, মা এদিকে দেখছে। এবার আর দেরি করবো না, ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা তো যাবো দুলিয়াজান, জানোই তো। সকালে উঠে স্নান টান করে বের হয়ে যাব, সকাল 11টা 11:30 তো বাজবে মেয়েকে ভাত টাত খাইয়ে দিতে। আর এদিকে আজকে বিকালবেলা কোনো ক্লিপ নেইনি, কারণ বিকেলবেলা আজকে খুব ওয়াক করলাম বাইরে, আমাদের রোড সামনেই একদম হাইওয়ের সাথেই, তো বেশ হাঁটলাম একটু, ফোনে কথা বলতে ফ্রেন্ডসদের সাথে, সেটাই করলাম। তো কোনো ক্লিপ নেইনি, এখন বর্তমানে ক্লিপগুলি তোমার সাথে শেয়ার করলাম। আর আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আমি কিন্তু দিন রাত একটাই স্বপ্ন দেখছি, ইউটিউবে উন্নতি করার। স্বাভাবিক, সবাই দেখতে চায়, সবাই যারা যারা করছে ইউটিউবে কাজ তারাই চায়। তো আমি দিন রাত সেটাই ভাবছি, কবে উন্নতি করব, কবে আগে বাড়বো। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সেটা হবে না। তোমরা প্লিজ যারা যারা আমার ব্লগ দেখছো, আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। সেটাই বললাম, ভাবলাম তোমার সাথে একবার শেয়ার করে দিই, কারণ অনেক মানুষ আছে ভিডিও দেখে বা সাবস্ক্রাইব করেন। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগিং এ। টিল দেন টাটা।